জল আনা হচ্ছিল ইন্দ্রদুম্ন সরোবর থেকে। আর ঘাটে এত ভিড় হয়ে গেছে, সবাই জল ভরছে, তো কেউ আর কূপ থেকে জল তুলছে, কেউ হ্যান্ড পাম্প থেকে জল তুলছে, যে যেখানে জল পাচ্ছে। এবার দুটো সারি হয়েছে, একটা সারি দিয়ে ভরা কলসিগুলো যাচ্ছে, একজন আরেকজনের হাতে দিচ্ছে, আরেকজন হাতে, আর একদিকে শূন্য কলসিগুলো ফেরত যাচ্ছে। এখানে লিখছেন, পূর্ণ কুম্ভ লইয়া এসে শত ভক্তগণ শূন্য ঘট লইয়া যায়। আর 100 জন, বুঝা গেল, 100 জন দুটো লাইন করে দাঁড়িয়েছেন, একটা দিয়ে জল ভরে আসছে লাইন করে, একটা দিয়ে খালি ঘট ফেরত যাচ্ছে। কয়েকজনের নামও দিয়েছেন, কারা কারা ওখানে ছিলেন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। এনারা সেই লাইনে ছিলেন না, জল ভরছিলেন না, এনারা মহাপ্রভুর সঙ্গে পরিষ্কার করছেন। ঘটে ঘটে ঠেকি কত, ঘট ভাঙি গেল, শত শত ঘট লোক তাহা লই আইল। ঠেকি ঠেকি, বুঝলেন, ঘটে ঘটে ঠেকা খেয়ে অনেক ভেঙে গেছে, আবার নতুন শত শত ঘট আনা হয়েছে। জল ভরে ঘর দয় খরে হরিধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। সবাই একটা মুখে কীর্তন করছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাতে মার্জন করছেন আর মুখে হরিনাম, কৃষ্ণ হরিধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। ধরেন দুজন, এটা একটা লাইন, ঘট যাচ্ছে জলভর, হাতে ধরা আছে, পাশের লোক চাইছে হরে কৃষ্ণ দেন আমাকে, ইনিও দিচ্ছেন হরে কৃষ্ণ নেন, সবাই একটা হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ আমাকে দেন, হরে কৃষ্ণ বলে চাইছেন আর হরে কৃষ্ণ বলে দিচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে। সব কাজের মধ্যে কৃষ্ণ নাম। আর এটাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আমাদের সনাতন ধর্মের লোককে যদি বলা হয় একটু হরিনাম করুন, একটু গীতা পড়ুন, সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করে, হরে কৃষ্ণ করলে পেট ভরবে। তখন মহাপ্রভু বলছেন বা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ঠিক আছে পেট ভরার জন্য হাতে কাজ করো, কিন্তু মুখটা তো খালি আছে, মুখে নাম করো। হাতে কাম মুখে নাম, এইটা চলছে। কিন্তু হাতে সবাই কাজ করছেন, ঘট নিয়ে যাচ্ছে, ঘট ফেরত আসছে, সবার মুখে হরিনাম। প্রেমাবশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে 100 জনের কাম। মহাপ্রভু একা 100 জনের কাজ করতেন। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। নিজে কাজ করছেন আর সবাইকে শেখাচ্ছেন, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মানিলে করে পবিত্র ভৎসন। যে ভালো কাজ করছেন তাকে প্রশংসা করছে, আর যে ভালো কাজ করছেন না তাকে ভর্ৎসনা করছেন, কিন্তু পবিত্র। পবিত্র ভর্ৎসনা জানেন? যদি আপনার কারো কাজ যদি পছন্দ না হয়, কিছু চালাক লোক আছে ডাইরেক্ট বলে না, হ্যাঁ তুমি যা করছো তোমাকে আর কে ধরে, এমন ইনসাল্ট কর কথা বলে মহাপ্রভু সেটা ধরেছে। পবিত্র ভর্ৎসনা মানে ইনসাল্ট করা। আর তুমি যা হেভি কাজ করছো আর কাউকে শেখাও, সেও যেন তোমার মতো ফাঁকি দেয়, করো। আর সেটা শুনে দেখেন, ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে তারে করে পবিত্র ভৎসন। কিরকম বলে, আরে বাপরে বাপ, তুমি যা ভালো কাজ করছো, তুমি ভালো করিয়াছ, শিখাও অন্যরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। যারা ভালো কর্ম করতেন তাদেরও বলতেন, তুমি তো ভালো কাজ করছো, তুমি অন্যকে শেখাও একটু। আর যার কার পছন্দ হতো না তাকে ইনডাইরেক্ট ভাবে বলতেন, দারুণ করেছো, তোমার মতো ফাঁকিবাজ আরেকজনকে শেখাও।
পবিত্র ভৎসনা, তুমি ভালো করিয়াছ, শিখাও অন্যেরে। আর এইটা শুনে সবাই বুঝতে পারতো যে মহাপ্রভু আমার কাজে সন্তুষ্ট না। এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভয় পেয়ে যেত, আরে মহাপ্রভু সন্তুষ্ট না আমাদের কাজে। ভালো মতে কর্ম করে সবে মন দিয়া, তখন সবাই মন দিয়ে কাজ করতে। তবে পক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি কইল, ভোগ মন্দির আদি তবে কইল পক্ষালন। জগমোহন মানে নাট মন্দির, গর্ভ মন্দির পরিষ্কার হয়ে গেছে, এখন নাট মন্দির পরিষ্কার হচ্ছে। পরিষ্কার করার পরে ভোগ মন্দির মানে কিচেন, রন্ধনশালা পরিষ্কার হবে। নাটশালা ধইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল পক্ষালন। এত জল এসছিল, সব গেটে তো বেঁধে দেওয়া হয়েছিল, ভিতরে জল পুরো ধুয়ে, যখন জল ছেড়ে দেওয়া হলো নাট মন্দিরও ধুয়ে গেল, কিচেনটাও ধুয়ে চলে গেল, এত জল ছিল। মন্দিরে চতুর্দিক পক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। আবার কোন কোন জায়গায় দেখা যায় মন্দিরের ভিতরটা পরিষ্কার, কিন্তু মন্দিরের বাইরে সব এঁঠো পাতা, সিগারেটের বাক্স সব পড়ে আছে। তারপরে কিছু লোক ধূপ জ্বালাতে জায়গাটা নোংরা করে। আবার কোথায় আছে নারকেল ভোগ লাগানো, নারকেল পাটিয়ে পাটিয়ে জায়গা নষ্ট। অনেক লোক অনেক মন্দিরে আছে, তো এরিয়া করে দিয়েছে, এই জায়গায় নারকেল ভাঙবে, এই জায়গায় ভোগ লাগবে, এই জায়গায় আরতির প্রদীপগুলো রাখবে, ঘর নোংরা করেছে। আমাদের বিদেশে আমি যাই দেখি, আমাদের দেশে কি হলো, আমি একটা ফ্রুটি কিনে নিয়ে খাবো, খাওয়া হয়ে গেলে জানলা থেকে ছুপ ফেলে দেবো। বিদেশে চলবে না, কিন্তু জল বোতল খেয়েছেন, বোতলটা খালি করে ছুঁড়ে ফেলে দেবো, সঙ্গে সঙ্গে আপনার ফাইন এসে। সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। রাস্তাঘাট একটু অপরিষ্কার করা যাবে না, অর্থাৎ শুধু যে ঘর পরিষ্কার থাকবে তাই না, ঘরের আশপাশে কিছু লোক খেয়ে দিয়ে জানলা দিয়ে ফেলে দেয়, আমার ঘরটা পরিষ্কার থাক, ওর ঘরটা নোংরা হোক, এটা একটা খারাপ অভ্যাস। নোংরা ফেলার জায়গায় নোংরা ফেলবেন। এখন তো সুন্দর সুন্দর ডাস্টবিন বেরিয়ে গেছে, ওখানে লেখা আছে দয়া করে আমাকে ব্যবহার করুন, লেখা আছে, সেই জায়গায় ফেলেন। আমাদের মায়াপুরে কিছু বিদেশি ভক্ত আছে, তাদের কাজটাই হচ্ছে যে যেখানে প্লাস্টিক ফেলবে, বোতল ফেলবে, কিছু কাগজ ফেলবে, তার তুলে সঙ্গে সঙ্গে ব্যাগে ভরে অন্য জায়গায় গিয়ে, দূরে গিয়ে যেখানে ময়লা ফেলার জায়গা সেখানে ফেলে। আবার ওখানে এরকম করা হয়েছে জিরো ডাস্টবিন, মানে যা যা আপনার নোংরা হবে সেখানে আবার হাইজিনিং করে আবার নতুন কিছু বানাচ্ছে, একটা জিনিস নষ্ট হচ্ছে না, আর নোংরা ফেলে ফেলে জায়গাটাও নষ্ট হচ্ছে, ওইগুলো দিয়ে আবার অনেক কিছু বানানো হচ্ছে। তো সেই জন্য মন্দির পরিষ্কার, মন্দিরের বাইরে পরিষ্কার, এখানে বলছেন মন্দিরের চতুর্দিকে পরিষ্কার, আর সব অন্তপুর, অন্তপুর মানে যেখানে ভগবান বসবেন সেই জায়গা, সব জায়গা পরিষ্কার করা হয়েছে। হেনকালে গৌড়িয়ায় এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। ওখানে আরেকটা জল ঢালতে ঢালতে একটা মজা করে একটা বাংলার একটা বৈষ্ণব মহাপ্রভুর চরণে জল ঢেলেছে, ঠিক আছে, সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। জল ঢেলেছে মহাপ্রভু চরণে, আর সেই জল গল গল করে খাচ্ছে, আর মহাপ্রভুর নজর পড়েছে, দুঃখ পেয়েছেন, আর রোষ মানে রাগ হয়েছে মহাপ্রভু। যদ্যপি গোসাই তারে হইয়াছে, মহাপ্রভু মনে মনে কিন্তু সন্তোষ হয়েছেন, কিন্তু ধর্ম স্থাপন লাগি বাইরে মহারস, জগৎকে শেখানোর জন্য বাইরে তিনি খুব কড়া করে বলছেন। কি কি বললেন মহাপ্রভু, সেটা করার পরে
শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে। স্বরূপ দামোদরকে ডেকে, যাই স্বরূপ দামোদর এদিকে আসো। এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে, হ্যাঁ তোমার বাংলা থেকে এসে ছেলেটা দেখো কি করলো, আমার পায়ে জল ঢেলে ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জন আপনি লইয়া পান কইল। আরে ভগবানের মন্দিরে আমার পা ধুয়ে জল খাচ্ছে, এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে কফই যেতি। হ্যাঁ আমার কোথায় গতি হবে, মন্দিরের ভিতরে সব করে কেউ, শিখাও। বাংলা থেকে এসে বুদ্ধ কথাকার, তোমার গৌড়ীয় ভক্ত, আমার যে কি হবে এখন। তো প্রভুপাদ কিছু শিক্ষামূলক কথা তাৎপর্যে বলছে, সেটা জানতে হবে এটাকে কেন্দ্র করে। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অত্যন্ত নিষ্ঠাবান পরম্পরা। চৈতন্য মহাপুর ব্যক্তিগত সচিব শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, তার পরবর্তী ভক্ত গোষ্ঠী হচ্ছেন ষড় গোস্বামী, তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রী চৈতন্য মহাপুর ধারায় এই পরম্পরা অনুগমন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের সেবা করার সময় অনেক অপরাধ হতে পারে, সেই সমস্ত অপরাধ সেবা অপরাধ ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে, ভক্তি বিলাস হরিভক্তি বিলাস গ্রন্থে ও অন্যান্য গ্রন্থে বিস্তারিত বর্ণনা হয়েছে। শাস্ত্রের বিধি অনুসারে ভগবানের মন্দিরে বিগ্রহের সামনে কাউকে প্রণাম করা উচিত নয়। ভক্তের পক্ষে বিগ্রহের সামনে গুরুদেবের পাদস্পর্শ করা উচিত নয়, তা প্রক্ষালন করা যেতে পারে কোনো অপরাধ। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই মন্দিরে তার পাদপদ্ম প্রক্ষালন করলে কোনো অপরাধ হয় না, কারণ মহাপ্রভু ভগবান। কিন্তু তিনি জগৎগুরু, লোক শিক্ষক ও আচার্যের কার্য করছেন বলে তিনি নিজেকে একজন সাধারণ জীব বলে মনে করছেন। জগৎকে শিক্ষা দিয়েছেন, তারা গুরু হলেও যেন শিষ্যদের ভগবানের সামনে বিগ্রহের সামনে যেন তা প্রণাম করতে বা পা ধুতে না দেওয়া, এটা আচরণ বিধি। স্বরূপ দামোদরকে ডেকে ঝাড়ছেন মহাপ্রভু, কেন বকা তো দেবেন নিজের লোককে, অন্যকে বকলে তো পাত্তা দেবে না, বকা দিয়েছে। আর স্বরূপ দামোদরও রেগে, তবে স্বরূপ গোস্বাই তারে ঘাড়ে হাত দিয়া ঢেক্কা মারি মানে উড়িয়া ভাষা, ঢেক্কা মারি পুরীর বাহির করিলেন রাখিয়া। ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিয়েছে ওই ছেলেটাকে। পুনঃ আসি প্রভু পাই করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়াই। তারপরে মন্দিরে এসে স্বরূপ দামোদর মহাপ্রভুর চরণ ধরে বলছেন, এটা বিশাল ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন প্লিজ। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, মহাপ্রভু শুনে খুশি হলেন। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। এবার দুটো লাইন করে মহাপ্রভু বসিয়েছেন সবাইকে। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তিন কাঁকর কুটা। কুটা মানে জানেন, কুটা 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 কি ভাষা? কুটা আমাদের গ্রামে বলে, কুটা মানে খড়, কুটা। এ গাইটা রোদ্রে বাজারে কুটা দে খেতে, কুটা, খড়কুটা, খড়কুটার ভাষা আছে কিন্তু, খড়কুটা, খড়। তৃণ এবারে ধোয়া হয়েছে, মুছা হয়েছে, তারপরেও আবার খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় একটু ঘাস পড়ে আছে, পড়ে থাকে কিন্তু আবার কুড়ানো, কোথায় একটু পাথর লেগে আছে, তুলছেন মহাপ্রভু। কত সূক্ষ্ম পরিষ্কার করা আছে, একটা জায়গায় কি কতবার ধোয়া আছে দেখেন। এবারে মহাপ্রভু বলছেন কম্পিটিশন কিন্তু, আমি কতটা কুড়াই তোমরা কতটা কুড়াও। হ্যাঁ, কে কতটা কুড়াচ্ছে সব আলাদা রাখবে, কম্পিটিশন কিন্তু। কে কত কুড়াই সব একত্র করিব, সবাই আলাদা রাখবেন। যার কম হবে, এবারে বেশি হলে প্রাইজ না, কম হলে প্রাইজ। কি প্রাইজ দেওয়া হবে? যার অল্প তার ঠাঁই পিঠা পানা লইব। যে কম করবে তাকে আমাদের ফিস দিতে হবে, কম কাজ করেছে খাও।
প্রণালিকা ছাড়ি যদি না এই মতো সব পুরী করিল শোধন শীতল নির্মল কইল যেন নিজ মন। পুনরায় আবার ধুয়ে মুছে দেওয়াল সব একদম শীতল হয়ে গেছে। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, প্রণালিকা মানে ঘরে জল জমে গেছিল তো, গেটে বাঁধা ছিল, এবার গেটটা খুলে দেওয়া হলো। প্রণালিকা ছাড়ি যদি প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এত জল যেন সমুদ্রের মতো এত জল ঢালা হয়েছিল। এই মতো পুরোদ্বার আগে পথ যত সকলি শোধিল তাহা কে বর্ণিবে কত। প্রভুপাদ এর উপরে বড় তাৎপর্য লিখেছেন, 3 পৃষ্ঠা আপনারা পড়বেন। এবারে গুন্ডিচা মন্দির ধোয়া হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবারে সবাই চলুন নরসিংহ মন্দির পাশে। আমি আগে বলেছি কিন্তু যে জগন্নাথ পুরীতে প্রতিষ্ঠা হওয়ার আগে নরসিংহ মন্দির প্রতিষ্ঠা করেছেন ব্রহ্মা। একটু মনে করিয়ে দিই, বিগ্রহ 3টা বিগ্রহ তৈরি করার পরে ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রাহ্মণকে ডাকতে গেলেন, ব্রহ্মাকে। তার আর কোনো ব্রাহ্মণকে পছন্দ হলো না, আমি একদম শ্রেষ্ঠ ব্রাহ্মণ দিয়ে জগন্নাথ প্রতিষ্ঠা করব। তিনি ব্রহ্মাকে আনতে গেলেন। ব্রহ্মাকে আনতে আর ফেরত আসতে অনেক সময় লেগে গেছে। তো ব্রহ্মাকে নিয়ে সঙ্গে যখন আসছেন, যেখানে তিনি জগন্নাথকে বানিয়ে রেখে গেছিলেন জায়গাটা ভুলে গেছে, জঙ্গলে খুঁজে পাচ্ছে না। তখন বাটমঙ্গলা দেবী, ভগবানের শক্তি পার্বতীর একটা অংশ, বাটমঙ্গলা, বাট মানে রাস্তা, তিনি রাস্তা দেখিয়েছিলেন। বাটমঙ্গলা দেবী তখন ব্রহ্মাকে রাস্তা দেখিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে গেলেন। আর ওখানে পৌঁছে ব্রহ্মাজি প্রথম নরসিংহ মন্দির প্রতিষ্ঠা করলেন। একদম গুন্ডিচা মন্দিরের পিছনে নরসিংহদেব আছে, অতি প্রাচীন, অতি জগন্নাথেরও আগে নরসিংহ মন্দির প্রতিষ্ঠা করেছেন। তো সবাই গুন্ডিচা মন্দির ধোয়ার পরে সবাইকে নিয়ে মহাপ্রভু নরসিংহ মন্দিরে গেলেন। তো সেটাও ধোয়া মুছা করা হলো। নরসিংহ মন্দিরটা ছোট মন্দির, ছোট মন্দির ধোয়া মুছা করা হলো। করার পরে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করি নিত্য আরম্ভ হইল। মহাপ্রভুর নাচ শুরু হলো। প্রথমে ধোয়া মুছা করে পরিষ্কার করে এবারে আনন্দে নাচ। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্য নৃত্য করে প্রভু মত্ত সিংহাসন। আর ভক্তরাও নাচতে শুরু করেছেন, কিন্তু মহাপ্রভুকে মনে হচ্ছে যেন মত্ত সিংহ নাচছে। এত সেদ কম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। আর মহাপ্রভু শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, সেদ কম্প, মহাপ্রভু কাঁপছেন, বৈবর্ণাশ্রু, চোখ দিয়ে ঝরঝর করে নদীর মতো জল নামছে মহাপ্রভু। চারিদিকে ভক্তগণ ভক্ত অঙ্গ কইল পক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহাপ্রভুর চোখ দিয়ে প্রেমের ধারা শুধু গড়াচ্ছে না, পিচকিরির মতো মারছে। আশেপাশে যত ভক্ত আছে ভক্তের শরীরও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে মহাপ্রভুর চোখের জলে। কি বর্ণনা! কবিরাজ গোস্বামী যেন সব দেখে দেখে লিখছেন, যেন সেই লীলাতে প্রবেশ করে গেছেন। নাহলে এটা অনুভব করা যাবে না। মনটাকে নিয়ে চলুন গুন্ডিচাতে, মহাপ্রভু এখন নরসিংহ মন্দিরে নাচছেন, সেই জায়গায় নিয়ে চলুন। তো চারিদিকে ভক্ত অঙ্গ কইল পক্ষালন, মহাপুর চোখের পিচকিরি জলে ভক্তদের শরীর ভিজে ধুয়ে পরিষ্কার আছে। আর নিজে অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্তগণ কইল পক্ষালন, শ্রাবণের মেঘ যেন করি বরষণ। মহাপুর চোখে জল নামছে যেন শ্রাবণ মাসের বর্ষা। আষাঢ় মাসে বর্ষা না, শ্রাবণ মাসে বর্ষাটা খুব তীব্র। এত জল একসঙ্গে পড়ে
আর ওই সময় ভিজতেও খুব মজা লাগে, কিন্তু দারুণ। আমি তো মায়াপুরে থাকলে এই শ্রাবণের বর্ষাতে একটু ছাদে শুয়ে থাকি, ঝরঝর করে বৃষ্টি নামে, কখনো বা মাঠে পার্কে ঘাসের উপরে শুয়ে থাকি। ভিজলে না, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের গরমের ঘাম আছে, এগুলো যাবে। পন্ডস পাউডার আর মাখতে হবে না। হ্যাঁ, সব জ্বালা যন্ত্রণা চিড়চিড়ি সুথলও মাখতে হবে না, পয়সা দিয়ে উপর থেকে এমনি সুথল নামছে। আর ওই জলটা হালকা নোনতা আছে, একদম শরীর পরিষ্কার। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। মহাপ্রভু জোর জোর করে লাফাচ্ছে, যেন পৃথিবী কাঁপছে। স্বরূপের উচ্চগান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। সর্বদামোদর গাইছেন, মহাপ্রভু নাচছেন। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাইর পুত্র শ্রীগোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। অদ্বৈত আচার্যের ছেলে, যার নাম গোপাল, এই গোপাল তুমি নাচো। মহাপ্রভু যেই গোপালকে বলেছে তুমি নাচো, প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হইয়া তেহ পড়িলা ভূমিতে। নাচতে নাচতে অচেতন হয়ে পড়ে গেছে। আস্তে আস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। কিন্তু ছেলেটা মূর্ছিত হয়ে গেছে, তো মনে হচ্ছে পুরো মারা গেছে, নাকে একটু নিঃশ্বাস যাচ্ছে আসছে না। অদ্বৈত আচার্য ভয় পেয়ে গেছে। তখন কি করলেন? মাল্টি স্পেশালিটি হসপিটাল নিয়ে যাবেন, তাই তো? অ্যাম্বুলেন্স ডেকে। মহাপ্রভু লীলাতে ভক্তরা কি করছে দেখেন। অদ্বৈত আচার্য নিজের ছেলে কোলে রেখে হাতে জল নিয়েছেন, নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি। জল নিয়ে ওম অগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যু নমাম্যহম। জল মারছেন মুখে চোখে অদ্বৈত আচার্য। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। এত জোরে জোরে নরসিংহ মন্ত্র বলছেন। ওম গ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যু নমাম্যহম। মারছেন জোরে জোরে জল অদ্বৈত আচার্য। কিন্তু অনেক করিল তবু না হয় চেতনা। এত জল মারার পরেও চেতনা ফিরল না, সেন্স এলো না। আচার্য কান্দেন, কান্দে সব ভক্তগণ। ভক্তরা কাঁদবে না? মহাপ্রভু তাকে নাচতে বললো, পড়ে সব ভক্তরা, অদ্বৈত আচার্য কাঁদছেন আর সব ভক্তরা কাঁদছে। মহাপ্রভু এলেন। মহাপ্রভু এসে তবে মহাপ্রভু তারে বুকে হস্ত দিল। মহাপ্রভু তার বুকে হাত দিয়েছেন। এই গোপাল উঠো, গোপাল বলে উচ্চস্বরে কইল। মহাপ্রভু গোপালের বুকে হাত দিয়ে বলছে, এই গোপাল উঠো। শুনিতেই গোপালের হইল চেতন, চোখ খুলে গেল। হরি বল। গোপালের চোখ খুলে গেল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি হরি নৃত্য করে সর্বভক্তগণ। গোপাল জেগে উঠেছেন আর নাচতে শুরু করেছেন। গোপালকে ঘিরে সবাই নাচে, হরিধ্বনি, ভগবানের কৃপা, হরিধ্বনি নিয়ে নাচছে। এই লীলা বর্ণী আছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিলু বর্ণন। যে লীলার কথা বললাম, এই অদ্বৈতাচার্যের ছেলের কথা, এটা বৃন্দাবন দাস ঠাকুর আরো বিস্তার করে লিখেছেন। আমি পুনরুক্তি হবে বলে আর ডিটেলস বললাম না, একটু টাচ করে গেলাম। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া
স্নান করিবারে গেল ভক্তগণ লইয়া। মহাপ্রভুর স্নানে গেলেন। তীরে উঠি পরেন প্রভু শুষ্ক বসন, নৃসিংহদেবে নমস্করি গেলা উপবন। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণী নাথ আইলা মহাপ্রসাদ লইয়া। স্নান সবাই একসঙ্গে স্নান করলেন, জল কেলি করলেন। স্নান করে সবাই তীরে উঠে শুষ্ক কাপড়, শুকনো কাপড় পরেছেন, তিলক করেছেন। এবারে বাগানে গিয়ে বসলেন, কেন এখন প্রসাদ আসবে। কাজ করেছি, স্নান হয়েছে, এবারে খাওয়া দাওয়া।